আসসালামু আলাইকুম বাচ্চারা, কি অবস্থা তোমাদের? কে কেমন আছো একটু আমাকে জানিয়ে দিও। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করে ফেলেছো। আচ্ছা, একজনের জ্বর। তুমি একটু নিয়মিত ওষুধ খাও, ঠিক হয়ে যাবা। তোমার জন্য দোয়া রইলো। আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তোমাদের কি অবস্থা? ভাই, আমি 2টা ক্লাস করিনি, রেকর্ডিংটা দেখে নিও, কোনো সমস্যা নেই। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তোমরা কেমন আছো? দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু জয়েন করে ফেলেছো। হুম এই ক্লাসটা কি বুঝতে পারবা? রেকর্ডিং ক্লাসটা দেখলে একটু বোঝা যেত, তাও আমি চেষ্টা করবো এই ক্লাসে যাতে তুমি বুঝতে পারো। হুম আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। একজনের অ্যাডভান্স আইসিটি গ্রুপ এখনো পায়নি। তুমি 16780 নাম্বারে কল করো। ওই যে 16780 নাম্বারে কল করে বলো তোমাকে গ্রুপে জয়েন করার লিঙ্ক দিয়ে দিবে। আমরা 200 পার হলেই ক্লাসটা শুরু করে দেবো। দেখতে পাচ্ছি 151 জন অলরেডি জয়েন করে ফেলেছে। উম, আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তোমাদের কি অবস্থা? একজন বরগুনা থেকে ক্লাস করতেছে। দারুণ। একজন লিখছে, স্যার আপনি অনেক ভালো বুঝান। ওকে ভাইয়া, ঈদ তো চলেই আসলো, তো আমি কি করতে পারি? হুম কালকের এইচডব্লিউ, আচ্ছা একটু করে দিব। ওকে ওকে ওকে। উম, হুম প্রায় কিন্তু বাড়ছেই বাড়ছেই। আচ্ছা, আমি হোমওয়ার্কটা একটু দেখাই দিব না? ঠিক আছে, কয়েকজনের দেখলাম যে ভুল হয়েছে। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আচ্ছা, আস্তে ধীরে শুরু করি, বাকিরাও আস্তে আস্তে জয়েন করে ফেলবে। ঠিক আছে, তো আমরা যদি দেখি তাহলে দেখো যে আমরা সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের 4 নম্বর পর্বে শুরু করতে যাচ্ছি। আজকে আমরা অলরেডি 3টা ক্লাস নিয়েছিলাম। তো এই হলো আমার সামান্য পরিচয়। এটা একটু দেখে নাও, এখানে আসলে সময় নষ্ট করতে চাই না। আচ্ছা, তো যারা হোমওয়ার্ক ভালো মতো করেছিলা তাদের লিস্ট এখানে দেওয়া আছে। যারা আজকের এই হোমওয়ার্কে স্টার হয়ে গেছো, আমাদের নামের আগে একটা স্টার লাগিয়ে দেই। ঠিক আছে, তো দেখো তোমাদের নাম এখানে তোমরা খুঁজে পাও কিনা। তোমরা হলো এক একজন স্টার। যদি পেয়ে যাও তাহলে একটা স্ক্রিনশট নিয়ে ফেলো তোমার নাম সহ। দেখো তুমি আজকে ভালো মতো হোমওয়ার্কটা করেছো, তাই তোমার নামটা এখানে চলে আসছে। দারুণ জিনিস। যারা যারা আজকের এইচডব্লিউ তে স্টার পেয়েছো তাদেরকে অভিনন্দন। আশা করি অনেকেই এখানে পেয়ে যাবা। তোমাদের নামগুলো আছে, যাদের আছে তারা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। ওকে, আমাদের আরো আছে। এটা হলো আমাদের ফার্স্ট ছিল। সেকেন্ড যারা, আরো যারা আছে, দেখো এই স্লাইডে তোমার নামটা আছে কিনা। তোমরা এক একজন স্টার। তো দেখো তোমাদের এখানে নাম আছে কিনা। ওকে,
যাদের নাম পেয়ে যাবে একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। ঠিক আছে, তোমাদের নামটা এখানে উঠে গেছে, তোমরা ভালো মতো এইচডব্লিউ করছো। ওকে, দেখে ফেলো যে তোমার নাম এখানে আছে কিনা। ওকে ওকে ওকে, যাদের নাম পাবে একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, সেই হবে। ওকে, যারা এই স্লাইডেও তার নাম পাওনি তাদের জন্য পরবর্তী স্লাইড। ঠিক আছে, এইটাই হলো আমাদের আজকের স্টার যারা ছিলা তাদের স্লাইড। ঠিক আছে, এই হলো আজকের স্লাইডের। দেখো এইখানে কাদের কাদের নাম পাইছো তোমরা, দেখো পাও কিনা তোমাদের নাম। আচ্ছা, তো যারা এখানে অলরেডি পেয়ে গেছো তারা খুব ভালো মতো এইচডব্লিউ করছো, তাদের প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে হয়েছে, প্লাস তাদের উত্তরগুলো সঠিক হয়েছে। ঠিক আছে, উত্তরগুলো সঠিক হয়েছে। এখন কয়েকজন আরো এইচডব্লিউ করছো, তোমরা চেষ্টা করছো, ঠিক আছে, কিন্তু তোমাদের দেখা গেছে যে 1 নাম্বারটা হয়তো ভুল গেছে অথবা 2 নাম্বারটা ভুল গেছে, অথবা এমন ভাবে করছো যেটা আসলে খুব একটা ভালো পদ্ধতিতে ছিল না। তারা কই আসো? তারা হইলো এই যে E4 চ্যাম্পিয়নে আসো। ঠিক আছে, যাদেরটা একটু ভুল হইছে বা তোমরা মনে করো যে তোমার লেখা সুন্দর হয় নাই, বা ধরো বেশিরভাগই ভুল গেছে, আমি দেখলাম 2টা এইচডব্লিউ দিছিলাম, একটা ভুল গেছে, তারা তোমরা আসলে E4 চ্যাম্পিয়ন হিসেবে থাকবা, তোমরা এখনো। ঠিক আছে, এখন তোমাদের কাজ কি? তোমাদের কাজ হইলো নেক্সট হোমওয়ার্কে, নেক্সট হোমওয়ার্কে হোমওয়ার্কে স্টার হইতে হবে। ঠিক আছে, স্টার হতে হবে, এটা হলো তোমাদের টাস্ক, যে নেক্সট হোমওয়ার্কে স্টার হইতে হবে। কিন্তু যেহেতু তোমরা খুব কষ্ট করে জিনিসটা করছো, তাই তোমাদের জন্য আমার অন্তর থেকে আসলে ভালোবাসা। কিন্তু তোমাদের দেখা গেছে যে কয়েকজনেরই অনেক ভুল হয়েছে, বা তোমরা অনেক প্যাচে লিখছো, জিনিসটা আসলে খুব একটা ভালো পদ্ধতিতে ছিল না। তো তারা তোমাদেরকে E4 চ্যাম্পিয়নে আমি রাখছি, কারণ যারা কষ্ট করো বা পরিশ্রম করো তাদেরকে আসলে আমি রিকগনাইজ করি। তো তোমাদের হয়তো বা 1টা 2টা ভুল গেছে, তো এটা আমি আসলে তেমন কিছু মনে করি নাই, বাট তোমাদের নেক্সট টার্গেট থাকবে E4 চ্যাম্পিয়ন এই অংশ থেকে তোমাদের স্টার হইতে হবে। ঠিক আছে, তো এইখানেও যাদের নাম আছে তারাও একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, একটা প্রতিজ্ঞা নিয়ে ফেলো, যে নেক্সট ক্লাসে আমরা কিন্তু স্টার হইতে হবে। ঠিক আছে, ওকে। এখন আবার কয়েকজনে বলতেছে ভাইয়া এখানেও আমার নাম নাই, তাদের জন্য বলবো ভাইয়া আমি একটা ডেডলাইন দিয়ে দিয়েছিলাম যে কয়টা পর্যন্ত আমি আসলে এইচডব্লিউ জমা নিব, সেটা ছিল গতকাল রাত 10টা। তো আমি 12টা পর্যন্ত অপেক্ষা করতেছিলাম, যাদের যাদের নাম আমি পেয়েছি তাদের এইচডব্লিউ গুলো আমি একটু দেখছিলাম, এরপরে আর কারোটা দেখি নাই। আজকে সকালে অনেকে জমা দিছো, সেটা আমি আর গ্রহণ করি নাই। ঠিক আছে, এখন থেকে যেদিন ক্লাস থাকবে সেদিন সকালে যদি জমা দাও, তাহলে সেই হোমওয়ার্ক গুলো আসলে আমি কনসিডার করব না। ঠিক আছে, তো তোমরা নেক্সট ক্লাস থেকেও যদি যেদিন ক্লাস থাকবে সেদিন সকালে উঠবা, ওইটা এইচডব্লিউ করে দিবা না, সেটা আমি নিব না। অ্যাটলিস্ট একদিন আগে, অ্যাটলিস্ট একদিন আগে, মানে যেদিন ক্লাস থাকবে তার আগের দিন হলো জমা দিবা, এটা হলো তোমাদের কাজ। ওকে, তাহলে মোটামুটি এখানে যারা A4 চ্যাম্পিয়ন হয়েছে তাদের জন্য অসংখ্য শুভকামনা। নেক্সট ক্লাসে তোমাদেরকে স্টার হইতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা যদি আস্তে ধীরে সামনের দিকে আগাই তাহলে কি হয়? লজিক গেটের প্রাথমিক ধারণা, এটা আজকে আমরা পড়ব। মৌলিক গেট, সার্বজনীন গেট, সার্বজনীন গেটের সার্বজনীনতা, এটা আসলে প্রমাণ করব। তারপরে বিশেষ গেট, এইটা আসলে আজকে আমরা পড়ার চেষ্টা করব। বেসিক আলোচনা দিয়ে শুরু করি। ফার্স্টে আসে লজিক গেট কি। ঠিক আছে, লজিক গেট হলো এক ধরনের বিশেষ সার্কিট। ঠিক আছে, বুলিয়ান লজিককে সার্কিটের মাধ্যমে প্রকাশ করাকে
লজিক গেট বলে। ঠিক আছে, লজিক গেট বলে। তার মানে আমরা বুলিয়ান অ্যালজেব্রা বলছিলাম, বুলিয়ান অ্যালজেব্রাতে আমরা আসলে বুলিয়ান লজিক ব্যবহার করি। সেটাকে যদি তুমি সার্কিটের মধ্যে ব্যবহার করতে চাও, যে গেটটা তোমাদের ইউজ করতে হবে, সেটাই বলতেছি আসলে বুলিয়ান, সরি, লজিক গেট। ঠিক আছে, এখন দেখো এইটার আসলে প্রথমে আবার একটা গেট আছে, এটাকে আমরা মৌলিক গেট বলি। ঠিক আছে, মৌলিক গেট। এই যে গেটগুলো আছে না, লজিক গেট, লজিক গেটের মধ্যে একটা ক্যাটাগরি আছে মৌলিক গেট। এই মৌলিক গেটের আন্ডারে আবার আছে অ্যান্ড গেট, অর গেট, আরেকটা আছে নট গেট। ঠিক আছে, আরেকটা আছে নট গেট। এই তিনটা গেট আছে। মৌলিক গেটের আন্ডারে আছে অ্যান্ড গেট, অর গেট, নট গেট। ঠিক আছে, ওকে। এরপরে কি আছে, সেটা হলো যে মৌলিক গেটের পরে আছে হলো যৌগিক গেট। ঠিক আছে, যৌগিক গেট। তো যৌগিক গেটের আন্ডারে আবার কি আছে দেখি। যৌগিক গেটের আন্ডারে আছে হলো ন্যান্ড গেট, আরেকটা আছে হলো নর গেট। ঠিক আছে, এই দুইটা গেটকে আবার একটা বিশেষ নামে ডাকা হয়। এই দুইটা গেটকে আবার একটা বিশেষ নামে ডাকা হয় ইউনিভার্সাল গেট। ঠিক আছে, ইউনিভার্সাল গেট। ওকে, এটাকে বলা হয় ইউনিভার্সাল গেট। ঠিক আছে, ইউনিভার্সাল গেট। এখন ইউনিভার্সাল গেট ছাড়াও আরেক ধরনের গেট আছে, সেটাকে আমরা বলি বিশেষ গেট। বিশেষ গেট। সেই বিশেষ গেট কোনগুলা? সেই বিশেষ গেটগুলা হইল এক্সঅর গেট, আরেকটা হলো এক্সনর গেট। এক্সনর গেট, এটা তোমরা নোট করে ফেলতে পারো চাইলে। এখানে যা যা লিখছি এটা তোমরা চাইলে নোট করে ফেলতে পারো। তাহলে লজিক গেটকে আমরা দুইটা প্রধান গেটের মধ্যে আসলে প্রথমে ফেলাইতে পারি। একটা হলো মৌলিক গেট, আরেকটা হলো যৌগিক গেট। মৌলিক গেটের আবার তিনটা আছে, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। আবার যৌগিক গেটের দুইটা অংশ আছে। যৌগিক গেটের দুইটা অংশ, একটা হলো ইউনিভার্সাল গেট, আরেকটা হলো বিশেষ গেট। ইউনিভার্সাল গেট আবার দুইটা, ন্যান্ড গেট, নর গেট। আবার বিশেষ গেট দুইটা, এক্সঅর, এক্সনর। গেট মানে কি? গেট মানে ধরো এক ধরনের সার্কিট। ঠিক আছে, তোমরা এই যে ইলেকট্রনিক বিভিন্ন সার্কিট ইউজ করো না, ধরো ওইখানের একটা সার্কিট, যে সার্কিট দিয়ে বুলিয়ান যে লজিক গুলো আমরা অ্যাপ্লাই করতে চাই সেটা আসলে ইউজ করতে পারি। স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, আমরা যদি এখন সামনের দিকে যাই, ফার্স্টে আসি অর গেট। অর গেটের যদি আমরা লজিক সার্কিটটা আঁকি, লজিক সার্কিট। ঠিক আছে, ফার্স্টে আসবে লজিক সার্কিট। এই লজিক সার্কিটটা যদি আমরা আঁকি, তাহলে জিনিসটা অনেকটা ধরো এ আর বি দুইটা ইনপুট, দুইটা ইনপুটের সাথে যদি আমরা এইভাবে করে অনেকটা তীরের মতো চিহ্ন করে দেই, এবং এটা যদি ওয়াই দেই, তাহলে এইটা হবে ইনপুট। ঠিক আছে, এইটা হবে ইনপুট, ইনপুট। এটা হলো আমাদের আউটপুট, ওয়াই হলো আউটপুট। এইভাবে হলো লজিক্যাল সার্কিটটা ইউজ করা হয়। ঠিক আছে, এখন এটার যদি সত্যক সারণী আঁকি, তাহলে সত্যক সারণী জিনিসটা কেমন হবে দেখো একটু।
ঠিক আছে, ধরো আমরা সত্যক সারণী আঁকবো। সত্যক সারণী আঁকতেছি। আচ্ছা, 2টা দিলেই হয়ে যাইতো যদিও। সাদা ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। ওকে, এটাও লাগবে না, 2টাতেই হয়ে যাওয়ার কথা। ওকে, তাহলে আমাদের যেহেতু 2টা আসলে ইনপুট আছে, তাহলে এ আর বি, আর আউটপুটে আছে ওয়াই, তাই না? তো এখন আমি যদি এরকম যে করি 0 1 0 1 দিয়ে দিলাম, 0 0 1 1, দেখো ইনপুটটা আমরা করে ফেলছি 0 0 1 1, আবার 0 1 0 1। ঠিক আছে, আমি কিন্তু অর গেটের এটা দিয়ে দিছি। এখন অর গেটের দিলে আমরা এখন অর গেট মানে হইলো এটাকে অনেকটা তুমি যোগ অপারেশনের সাথে, মানে বুলিয়ান যে যোগটা আছে সেই অপারেশনের সাথে কল্পনা করতে পারো। তো বুলিয়ান যোগ হলে এটা কত, 0 0 0, এটা হবে 1, এটা হবে 1, আর এটাও হবে 1। তাহলে এই হলো তোমার কি সত্যক সারণী। ঠিক আছে, তাহলে অর গেটের সত্যক সারণী হলো এটা। অর গেটের সত্যক সারণী এটা, যে কোনো একটা যদি থাকে। এখন যদি প্রশ্ন করো ভাইয়া এটা যদি আসলে আরো একটু ফিল করতে চাই, কোনো সমস্যা নেই, ফিল করাইতেছি। ধরো মনে করো যে তোমার একটা জিনিসের ঠিক আছে, ধরো এ আর বি 2টা বাল্ব আছে। ঠিক আছে, সরি, এ আর বি 2টা সুইচ। ঠিক আছে, এ আর বি 2টা সুইচ দেওয়া আছে। ঠিক আছে, এখন যদি আমি কারেন্টের ফ্লোর হিসেবটা দেখাই, ধরো এখান থেকে যাচ্ছে। ঠিক আছে, এখন দেখো এ আর বি 2টা সুইচ মানে হলো কি, 2টা সুইচ মানে হলো এ আর বি ঠিক আছে। তো অর অপারেশন না, অর অপারেশন মানে কি যোগ। ঠিক আছে, যোগ অপারেশনের ক্ষেত্রে কি হয়, বুলিয়ান যোগ। 2টা 1 যোগ করলে আলটিমেটলি একটা 1 যোগ করলেও যা, 2টা 1 যোগ করলেও তাই, তাই না? এটা আমরা গত ক্লাসে দেখাইছি, 2টা 1 যোগ করলেও যা, একটা 1 যোগ করলেও তাই, আলটিমেটলি সর্বোচ্চ ভ্যালু কত, 1। এটা তো বুলিয়ান যোগ। ঠিক আছে, ওকে, এটা নরমাল বাইনারি যোগ না ভাইয়া, এটা বাইনারি যোগ না, বুলিয়ান যোগ। আচ্ছা, এখন দেখো 2টা সুইচ আছে, এই 2টা সুইচের আমি যদি মনে করো এ অন রাখি, অন রাখি মানে কি, ধরো এ যদি অন রাখি, মানে এই যে মনে করো অন বলতে ধরো সার্কিটটা আমি লাগাই দিলাম, তার মানে এখান দিয়ে সার্কিট ফ্লো হবে, তাহলে বাল্বটা জ্বলবে। ধরো এখানে হলো বাল্ব হলো ওয়াই। ঠিক আছে, বাল্বটা কি জ্বলবে, তার মানে 1। কোন ক্ষেত্রে বাল্বটা জ্বলবে না, শুধুমাত্র যখনই এ আর বি 2টাই খোলা অবস্থায় থাকবে। ঠিক আছে, বর্তনীটা যদি খোলা অবস্থায় থাকে, যে এই অবস্থায় সার্কিটটাকে পূর্ণ হইতেছে, পূর্ণ হইতে পারতেছে না, তখন আর ওয়াই জ্বলবে না। শুধুমাত্র এই কারণ ছাড়া মনে করো যে বাকি সবগুলোর জন্যই বাল্বটা কিন্তু জ্বলবে, এই কারণে এইটা। 2 সিগন্যাল 1 হলো ভাই, এটা সুইচ। ঠিক আছে, এটা সুইচের সাথে তুলনা করো। ঠিক আছে, এটাকে আপাতত সুইচের সাথে তুলনা করো। এই যে
এ আর বি দুইটা সুইচ, ঠিক আছে, এ আর বি দুটি সুইচ। নর্মালি চিন্তা করো যে এ আর বি দুইটা সুইচ। এখন এ যদি অন থাকে, এ যদি অন থাকে, অন থাকে মানে কি, যে লাগাই দিব আর কি, এই যে অন থাকলে মানে কি এর ভ্যালু তখন কত, 1 1, বি ধরো যে খালি, তাহলে সার্কিটটা এইভাবে করে এসে এইভাবে করে চলে যাবে। তার মানে তখন জিনিসটা অনেকটা হবে এরকম, তখন জিনিসটা হবে এরকম, এ যদি অন থাকে এখান থেকে আইসা এভাবে করে এভাবে করে এভাবে করে এভাবে করে সুন্দর মতো চলে যাবে, ঠিক আছে, এভাবে করে সুন্দর মতো এখান থেকে চলে যেতে থাকবে। আবার ধরো বি যদি এখানে অন থাকে, তখন মনে করো এ যদি অফ থাকে, এখান থেকে মনে করো যে জাস্ট বর্তনীটা যুক্ত করে দিচ্ছি, এদিক থেকে চলে যাবে। তার মানে বাল্বটা জ্বলবে। কখন শুধুমাত্র জ্বলবে না, যদি দুইটা সুইচই আমি আসলে অফ করে রাখি, মানে এটা আসলে লাগাই রাখলাম না, ঠিক আছে, বুঝতে পারছি, খুবই সহজ জিনিস, এটা নর্মাল ফিজিক্সের জিনিস। সুইচ, আরে বাবা সুইচের সাথে তুলনা করো, সুইচ এটা তো তোমাদের মনে করো বর্তনী যদি তোমরা পারো তাহলে এটা আসলে অনেক ইজি জিনিসটা, বুঝতে পারছো? জিনিসটা হলো যে যদি দুইটা সুইচের একটা সুইচও অন করি, দুইটা সুইচের একটা সুইচও অন করি, এই বর্তনীটা সার্কিট কমপ্লিট করে ফেলতে পারে। আর সার্কিট কমপ্লিট করে ফেলতে পারলে এই বাল্বটা জ্বলবেই, বাল্ব জ্বললেই 1। সুইচটা যদি ছিঁড়ে দেই, তুমি এইভাবে চিন্তা করো যে সুইচ, এই যে এ আর বি, এটা যদি ছিঁড়ে ফেলি, তখন কি আর এখান থেকে এখানে ইলেকট্রিসিটি যাইতে পারবে? যাইতে পারবে না। যেহেতু যাইতে পারবে না, তখন আর মনে করো বাল্বটা জ্বলবে না। বাকি সব ক্ষেত্রেই আইদার এ যুক্ত থাকলে এদিক দিয়ে চলে যাবে, বি যুক্ত থাকলে এদিক দিয়ে চলে যাবে, আর যদি দুইটাই যুক্ত থাকে দুই দিক দিয়ে যায়, পরে আবার এখান থেকে আই মিলিত হয়ে এখান থেকে চলে আসবে। বুঝতে পারছি? আশা করি এবার বুঝতে পারছো। ভালো কথা। তো আমরা এটা অর গেটের জন্য করে ফেলছি। ওকে ওকে ওকে, সেম জিনিসটাই যদি আমরা একটু পরেরটার জন্য করতে যাই, তাহলে আমাদের কিছু কিছু জিনিস অ্যাড করা লাগবে। সেই জিনিসটার জন্য আমরা একেবারে কপি মারি একটা। ওকে, তাহলে আমরা এখন এন্ড গেটে আসি। এন্ড গেটের ক্ষেত্রে জিনিসটা কি হয়? এন্ড গেটের ক্ষেত্রে এটা অনেকটা তোমার মনে করো যে গুণের মতো হয়, ঠিক আছে, লজিক্যাল যে গুণ সেই গুণের মতো হয়, লজিক্যাল গুণের মতো। এখন লজিক সার্কিটের ক্ষেত্রে এটাও ধরো যে আমার দুইটা ইনপুট দেওয়া আছে, এখন এইটার ক্ষেত্রে একটু চেঞ্জেস আসে। চেঞ্জেসটা কি? এইটা অনেকটা ডি এর মতো লিখতে হয়, ডি এর মতো লিখলে এটা আউটপুট চলে আসে। আর এখানে কিছু লজিক্যাল চেঞ্জেস আনতে হবে। সেই চেঞ্জেস গুলা কোথায়? ঠিক আছে, এখন তুমি চিন্তা করো গুণের জন্য কিভাবে চিন্তা করতে, 0 আর 0 গুণ করে 0 0 0, শুধুমাত্র এইটার জন্য 1। এইটা হলো তোমার এন্ড গেটের যেটা ছিল, সেই এন্ড গেটের সত্যক সারণী, ঠিক আছে, এন্ড গেটের সত্যক সারণী। এখন এইটাকে যদি আমরা একটু সার্কিটের সাথে তুলনা করে দেখাতে চাই, তখন কি হবে দেখো, সার্কিটের সাথে তুলনা করি, ধরো এটাকে একটু চেঞ্জ হবে, তখন ধরো এ আর বি তখন এইভাবে থাকবে, এ একটা সুইচ, এই বি আরেকটা সুইচ, ধরো এ একটা সুইচ, বি আরেকটা সুইচ, দুইটা সুইচ। এখন তুমি বলো তো ভাইয়া, এই সার্কিটে মনে করো যে এটা ধরো ব্যাটারি, ব্যাটারি থেকে মনে করো ইলেকট্রিসিটি যাচ্ছে, এই দুইটা সুইচের কোন একটা সুইচ যদি ছিঁড়া থাকে, মনে করো 0 ভ্যালু নিয়ে নিছে, যদি কোন একটা সুইচ ছিঁড়ে যায়, বা ধরো যে সুইচটা তুমি ভালো মতো লাগাও নাই, ঠিক আছে, তখন কি এই ওয়াই জ্বলবে? জ্বলবে না। শুধুমাত্র কখন জ্বলবে? শুধুমাত্র তখনই জ্বলবে যখন এ আর বি দুইটাই লাগানো অবস্থায় থাকবে, মানে সুইচটা অন করে রাখছো আর কি, নর্মাল সুইচটা দিয়ে রাখছো, ফ্যান চলে না, তারপর সুইচটা দিয়ে রাখছো, তখনই শুধুমাত্র ওয়াইটা জ্বলবে। এই কারণে দেখো যখন এ আর বি দুইটাই 1, তখনই শুধুমাত্র আউটপুটে 1, মানে বাল্বটা জ্বলবে। বুঝতে পারছি?
বুঝতে পারছেন নাইস? এখন একজনে জিজ্ঞেস করছে ভাইয়া বুলিয়ানের সার্কিট কিভাবে আসলো? ঠিক আছে? বুলিয়ানের সার্কিট এটা আসলে অনেকটা আমরা ওইভাবে সমতুল্য বোঝানোর জন্য, তোমাকে ফিল করানোর জন্য বুঝাইছি। বিষয়টা একেবারে এরকম না। ঠিক আছে? জিনিসটা একেবারে এইরকম না, বাট অনেকটা এরকম নেচার দেখায়। সেটা বুঝাইছি। কখনোই তো বুলিয়ান সার্কিটের সাথে এটার তুলনা করা যাবে না। বাট এইটার যে মনে করো যে এটা আসলে কিভাবে কাজ করে, সেইটা বোঝানোর জন্য, ফিল করার জন্য তোমাকে একটা সার্কিটের সাথে তুলনা করে দেখাইছি। যে এরকম হয়। ওকে। তাহলে আমরা এন্ড গেটও করে ফেলছি। ঠিক আছে? এন্ড গেটও করে ফেলছি। একটু তোমরা এখান থেকে দেখো। দেখলেই বুঝতে পারবা। আর যারা একটু বুঝছো, একটু মাথার উপর দিয়ে গেছে, আবার বলতেছি, যারা একটু বুঝছো, একটু মাথার উপর দিয়ে গেছে, তাদের জন্য বলবো কোনো সমস্যা নাই। রেকর্ডিংটা আবার একটু দেখো, ইজিলি বুঝে যাবা। ঠিক আছে? খুবই সহজ জিনিস। আচ্ছা, এখন দেখো নট গেটের জন্য কি হয়, তাই না? পরের সার্কিট আমাদের হলো নট গেট। তো আমরা এখানেও যদি একটু ক্লিপবোর্ড দেই, ওকে। নট গেট উল্টায় দেয়। নট গেট হলো ওই পূরকের মতো কাজ করে। ঠিক আছে? নট গেট হলো পূরকের মতো কাজ করে। নট গেট পূরক। পূরক মানে কি? কমপ্লিমেন্ট বলছিলাম না? 0 থাকলে 1, 1 থাকলে 0, ওই জিনিসটা এখানে দেখায়। ঠিক আছে? ওকে। জিনিসটা কেমন? জিনিসটা খুবই সহজ জিনিস। এটা এত বড় লাগবে না। আমরা জানি পূরকের ক্ষেত্রে কি হয়। ঠিক আছে? পূরকের ক্ষেত্রে কি হয়? পূরকের ক্ষেত্রে খুব সহজ জিনিস হয়, সেটা আমরা জানি, তাই না? পূরকের ক্ষেত্রে একটা মাত্র ইনপুট লাগে, তাই না? তো এই পূরকের ক্ষেত্রে আগে আমরা জিনিসটা দেখি যে আসলে এটার ক্ষেত্রে কেমন হয়। ঠিক আছে? এটার ক্ষেত্রে কেমন হয়। ধরো পূরকের ক্ষেত্রে আমরা জানতাম যদি একটা ইনপুট থাকে এ, তার সাথে যদি এরকম আমরা লিখি, এরকম একটা বাবলের মতো চিহ্ন, একটা তীর চিহ্ন, তার উপরে বাবলের চিহ্ন, তাহলে এইটা আলটিমেটলি এ বারে কনভার্ট করে দেয়। এইটাই হলো নট গেটের মনে করো যে লজিক্যাল সার্কিট। ঠিক আছে? এখন সত্যক সারণী কেমন হবে? ধরো এ আর ধরো এটা ওয়াই। ঠিক আছে? ওয়াই ইজ ইকুয়ালস টু এ বার। ঠিক আছে? ওয়াই ইকুয়ালস টু এ বার আর কি। এখন ওয়াই ইজ ইকুয়ালস টু এ বারের ক্ষেত্রে এটা ধরো 0 হইলো, আরেকবার 1, তাহলে 0 হইলে 1 হবে, 1 হইলে 0 হবে। এই হলো তোমার সত্যক সারণী। ঠিক আছে? তাহলে তোমার সত্যক সারণী অনেকটা এরকম নট গেটের জন্য। আর তোমার যদি এটার সার্কিটে তোমার আলোচনা করি, সার্কিটটা কেমন একটু দেখাই। সার্কিট একটু চেঞ্জেস আসবে। সার্কিটটা অনেকটা তখন এরকম হয়ে যায়। ঠিক আছে? এইটা হলো এ সুইচ। এখন জিনিসটার মানে কি? ধরো এ খোলা অবস্থায় আছে, সুইচটা খোলা অবস্থায়, তার মানে লাগাই দাও নাই। ঠিক আছে? লাগাই দাও নাই। এ হলো একটা সুইচ, সেটা তুমি লাগাই দাও নাই। ঠিক আছে? এখন যখন এটা এরকম লাগাই দাও নাই, তার মানে এ মানে 0। যখন এটা নাই, ইলেকট্রিসিটি এদিক দিয়ে আসার চেষ্টা করবে, এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করতো ফার্স্টে। ঠিক আছে? এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করতো, কিন্তু সে দেখলো যে আমি বর্তনী কমপ্লিট করতে পারবো না। এদিক দিয়ে গেলে বর্তনী কমপ্লিট করতে পারতেছি না, কারণ খোলা। তখন সে বাধ্য হয়ে এদিক দিয়ে যায়। ঠিক আছে? বাধ্য হয়ে যায়। কখন বাধ্য হয়ে যায়? যখন এর ভ্যালু 0। তার মানে এর ভ্যালু 0 থাকলে আউটপুট মানে বাল্বটা জ্বলে। আবার যদি দেখো এ হইলো একদম মনে করো যে লাগাই আছে, তার মানে সুইচটা অন করা আছে, তখন সে এদিক দিয়ে যাওয়ার সময় দেখে আমি যদি বাল্বের মধ্যে দিয়ে যাই তাহলে আমার কি হয়? রোদ আছে, কিন্তু আমি যদি এদিক দিয়ে যাই তাহলে শর্ট সার্কিটের কারণে আমার খুব একটা সহজ পথ আছে, তাই এর ভ্যালু 1 হলে তখন আর বাল্ব জ্বলে না। এইটাই হলো এখানে বোঝানো হয়েছে। যখনই তোমার এ যদি সার্কিটটা অন অবস্থায় চলে আসে তখন আর বাল্বের মধ্যে দিয়ে যাবে না। বুঝতে পারছি? আচ্ছা, ওকে। দুইটা দিয়ে যাওয়ার কথা না ভাইয়া। দেখো এ হইলো এর মধ্যে কোনো রোধ নাই। ঠিক আছে? এই দেখো তারের মধ্যে কোনো রোধ আছে, এই সাইডটাতে কোনো রোধ নাই।
আর ইলেকট্রিসিটি সবসময় সরল পথ দিয়ে যাওয়ার চেষ্টা করে যেখানে রোধ কম সেখান দিয়ে যাওয়ার চেষ্টা করে। যেহেতু এতে কোনো রোধ নাই, তার মানে এদিক দিয়ে সবচেয়ে সহজ পথ দিয়ে চলে আসছে। বুঝতে পারছি? ওকে, তাহলে এই জিনিসটা আশা করি নট গেটের জন্য বুঝতে পারছো। খুবই সহজ জিনিস এই জিনিসটা। আর সবসময় মনে রাখবা, পুরোকে সবসময় একটাই ইনপুট যায়, ঠিক আছে? দুইটা ইনপুট যায় না, কারণ একটা ইনপুট যে ওইটারই উল্টায় দেয়। যারা বিগত ক্লাসগুলো করো নাই তাদের জন্য একটু বুঝতে অসুবিধা হবে, বাট মনে রাখো নট গেটে শুধুমাত্র একটা ইনপুট যায়, ওইটা কি আবার কি করে। ওকে, বুঝতে পারছি। সামনে যাব। একজন বলছে ভাই সুইচ চালু হইলে 0 মানে চালু হয় নাই, 1 মানে চালু হয়েছে, এই ঠিক আছে, এইভাবে চিন্তা করবা। আচ্ছা, এরপরে আসতেছে নর গেট। নর গেটের জন্য চিন্তা করব কিভাবে। আসি, নর গেটের লজিক সার্কিট। নর গেটের লজিক সার্কিট, ঠিক আছে, এই হলো নর গেটের লজিক সার্কিট। এখন নর গেটের লজিক সার্কিটে জিনিসটা হলো এরকম হয়, নর মানে হইল, নর গেট জিনিসটার মানে হইল ফার্স্টে হইল অর গেট, তার সাথে হইল নট গেট, এই দুইটারে মিলাইয়া তারপরে মনে করো যে নর গেট বানানো হয়েছে। তার মানে জিনিসটা অনেকটা এমন, ধরো এ আর বি, তাদের মধ্যে ফার্স্টে অর হইছে, ভালো কথা, অর হইল, এখন তার মধ্যে একটা নট হবে, তাই না? নট গেট, জানো না, এই যে একটা নট গেট যদি দাও তাহলে তোমার নর গেট তৈরি হওয়ার যাওয়ার কথা। তো এইটাকেই একবারে লিখা যায়, একটু সমতুল্য ভাবে লিখা যায়। যেটা আমরা ইউজ করব সেটা হলো এ আর বি নিব, অর নিব, অরের মাথায় একটা বাবল দিব, তাহলে এটা কি হয়ে যাবে, নর গেটে রূপান্তর হয়ে যাবে। এখন নর গেটের যদি আমি সত্যক সারণীটা একটু দেখি, সত্যক সারণী তাহলে কেমন আসে, ঠিক আছে? নর গেটের সত্যক সারণী দেখো কেমন আসে, সেটা হলো যে নর গেটের ক্ষেত্রে এ বি দুইটা ইনপুট নিলাম, তার মানে ওয়াই হবে হইলো, দেখো এখানে আমাদের কি আসতো, এইখানে আসতো হইলো এ অর বি, তার মানে ওয়াইতে আসবে হলো এ অর বি, তার উপরে একটা নট, ঠিক আছে? নর গেটে হলো এইটা, তার মানে এইখানে আমি আলটিমেটলি লিখতে পারি এ নর বি, ঠিক আছে? তেমনি এটার ক্ষেত্রে আমরা যদি সত্যক সারণী করি, তার মানে এ অর বি, আলটিমেটলি রেজাল্ট আসবে হলো এ অর বি নর, ঠিক আছে? ওকে, তাহলে দেখো জিনিসটা অনেকটা 0 1 0 1 0 0 1 1। এখন দুইটা যদি অর করি, অর করলে কি আসে দেখো, অর অপারেশন অলরেডি আমরা শিখে আসছি, তাই না? অর অপারেশন হলো এইটা, এইটার উপরে যদি বার থাকতো তার মানে 0 এর পরিবর্তে 1 হবে, 1 এর পরিবর্তে 0 হইতে থাকবে। এই হলো তোমার সত্যক সারণী, ঠিক আছে, নর গেটের। যাদের স্ক্রিনশট নেওয়ার দরকার তারা একটু দেখে নাও। দেখো নর গেটেরটা তোমরা বুঝতে পারছো কিনা। নর গেট খুবই ইজি, নর গেট মানে হলো অর গেট প্লাস নট গেট, ঠিক আছে? তার মানে এইটা ছিল হইলো ফার্স্টে অর করো তারপর নট করো, কিন্তু ওইটাকেই আমরা সংক্ষেপে ওইভাবে করে ফেলবো। তো এন্ড এইটার সত্যক সারণী এইটা, ফার্স্টে অর অপারেশন করবা, তারপরে মনে করো যে তার উপরে একটা নট অপারেশন করবা, ঠিক আছে? ওকে, খুবই সহজ জিনিস, যারা একটু বুঝছো তারা তো জোস, যারা একটু বুঝতে মনে করো সমস্যা হইতেছে তারা রেকর্ডিংটা আবার দেখে নিও, বুঝে ফেলবা, খুব বেশি কঠিন কিছু না।
ঠিক আছে, যারা 50%-এর বেশি বুঝছো তা তোমরা সবাই বস, কারণ 50%-এর বেশি বুঝলেই তোমরা বস। ওকে, আমরা তাহলে সামনের দিকে আগাই। ওকে, পরেরটাতে কি আছে দেখো, পরেরটাতে বলছে যে ন্যান্ড গেটের জন্য। ঠিক আছে, ন্যান্ড গেটের জন্য কি হবে, ন্যান্ড গেটের জন্য কিছু হালকা চেঞ্জ হবে, সেই হালকা চেঞ্জটাই আমরা একটু করে দিচ্ছি। ঠিক আছে, হালকা কিছু চেঞ্জ হবে ন্যান্ড গেটের জন্য। সেই হালকা চেঞ্জটা কি, যেমন এটা আমরা বলতেছি ন্যান্ড গেট, আর বাকি মোটামুটি সব জিনিসই খুব সহজ। অ্যান্ড গেট প্লাস নট গেট, ঠিক আছে, অ্যান্ড গেট প্লাস নট গেট। এখন যদি দুইটার ফার্স্টে আমাদের কি হবে, তাহলে একটা অ্যান্ড হবে, অ্যান্ড অপারেশনের পরে হলে কি হবে, নট হবে। তাহলে আমরা এই জিনিসটাকে একবারে লিখে ফেলতে পারি অনেকটা এইরকম। ঠিক আছে, অনেকটা এইরকম ভাবে আমরা করে ফেলতে পারি। এখন যদি আমরা এটার আসলে কিভাবে হইলো সেটা একটু দেখাই, তাহলে জিনিসটা তোমরা তো সহজেই বুঝে যাবা। যেমন এ আর বি দুইটা করলে এ অ্যান্ড বি আসে, তাই না, এ অ্যান্ড বি। আর এটার নট করলে এ অ্যান্ড বি এর উপরে একটা বার চলে আসে। তাহলে সেম জিনিসটা এখানে কি হবে, এ অ্যান্ড বি এর উপরে একটা বার চলে আসবে। এই হলো NAND এর অপারেশন। ঠিক আছে, তার মানে এ অ্যান্ড বি, আর এটা হলো এ অ্যান্ড বি, তার উপরে বার। ওকে, ঠিক আছে, এ আর এ অ্যান্ড বি অপারেশন। ঠিক আছে, এ অ্যান্ড বি অপারেশন যদি করি তাহলে আমরা কি জানি, অলরেডি অ্যান্ড এর অপারেশন জানি, এটা 0 হবে, এটা 0 হবে, এটা 0 হবে, এটা 1 হবে। এখন এইটার আবার কমপ্লিমেন্ট করে দাও, কমপ্লিমেন্ট করতে আলটিমেটলি 1 1 1 1, এইটাই তোমার সেই আউটপুট। ঠিক আছে, এইটা হলো তোমার NAND গেটের সত্যক সারণী। বুঝতে পারছি, খুবই সহজ জিনিস, চেষ্টা করলেই পাইরা যাবা, কোনো কঠিন কিছু না। ঠিক আছে, খুবই সহজ জিনিস। আমরা সত্যক সারণীও শেষ করে ফেললাম। ও আচ্ছা, লাস্টেরটাও 0 হবে, সরি। তো লাস্টেরটা হলো 0 হবে আর কি, 1 এর কমপ্লিমেন্ট, তার মানে 0 আসবে। তার মানে আমরা NAND গেট শেষ করলাম। ঠিক আছে, NAND গেট আমরা মোটামুটি শেষ করছি। এখন আমাদের সামনে হলো XOR XNOR কি কি আছে আর আমরা একটু যদি দেখি, আমাদের সামনে আরো কয়েকটা গেট আছে। তো আমরা আসলে একটু ব্রেক নেই। ঠিক আছে, আমরা একটু ব্রেক নেই, 5 মিনিটের ব্রেক নিব আমরা। 5 মিনিটের ব্রেক হলো, আমরা ধরো 3:47 শুরু করবো, আবার 3:47 শুরু করব। বুঝতে পারছো তোমরা সবাই, একটু মনে করো মুখে পানি দিয়ে আসো, আমাদের আরো কয়েকটা সার্কিট আছে, তোমাদের মাথা আউলে যেতে পারে, কোনো সমস্যা নাই, আমরা আসলে 3:47 আবার শুরু করব।
সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবা, ঠিক আছে? সাউন্ডটা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা তোমরা সেটা একটু আমাকে জানিও, ঠিক আছে? একটু আমাকে জানিও যে সাউন্ডটা তোমরা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। ওকে, এরপরে আসছে সার্বজনীন গেট, ঠিক আছে? তো সার্বজনীন গেট আমরা আসলে ন্যান্ড আর নর অলরেডি পড়ছি। এই ন্যান্ড আর নর দুইটাই হলো সার্বজনীন গেট, ঠিক আছে? ন্যান্ড গেট আমরা অলরেডি দেখছি, আরেকটা হলো নর গেট। এই দুই গেটই কি আসলে আমাদের সার্বজনীন গেট, কারণ এই দুইটা গেট দিয়ে অন্য সকল গেট বাস্তবায়ন করা যায়, অন্য সকল গেট বাস্তবায়ন করা যায়। বাস্তবায়ন করা যায়, তার মানে এই দুইটা গেট, ন্যান্ড গেট আর নর গেট, অন্য সকল গেট বাস্তবায়ন করা যায়, ঠিক আছে? এই দুইটা গেট দিয়ে আমাদের অন্য সকল যে গেটগুলো আছে সেই গেটগুলা বাস্তবায়ন করে ফেলা সম্ভব। ওকে, ঠিক আছে? এখন দেখি ন্যান্ড গেট দ্বারা অর গেট বাস্তবায়ন, ঠিক আছে? দেখো, ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করব, নাইস না জিনিসটা? যেমন অর গেটের ক্ষেত্রে কি হয়, অর গেটের ক্ষেত্রে দুইটা ইনপুট থাকে, দুইটা ইনপুট থাকে, এই দুইটা ইনপুট থেকে এ অর বি হয়, তাই না? এখন যদি আমি ন্যান্ড গেট দিয়েই বাস্তবায়ন করতে চাই, ধরো ন্যান্ড গেট দিয়ে আসলে বাস্তবায়ন করব, এই অর গেটে যেই রেজাল্ট দেয় সেটা, তাহলে আমরা ধরলাম দুইটা গেট নিলাম এ আর বি, এর থেকে নিলাম, এখন এর থেকে নিয়ে, আচ্ছা এই গেটটা এইটুক পর্যন্ত থাকুক, ঠিক আছে? এইটুক পর্যন্ত থাকুক, আমরা একটু সামনে আরেকটা জিনিস দেখি, তাইলে তোমাদের এইটা বুঝতে সুবিধা হবে। ধরো নর্মালি নট গেটের ক্ষেত্রে কি হয়, নট গেটের ক্ষেত্রে কি হয় সেটা একটু আমরা দেখি। নট গেটের ক্ষেত্রে হয়, ধরো আমার কাছে একটা ইনপুট আছে, সেই ইনপুটে যদি আমি নট গেট লাগাই তাহলে আমি এ বার পাই, তাই না? নট গেটে দিলে এ বার পাই। এখন এইটাকেই যদি আমি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করি, যে ন্যান্ড গেট দিব, একটা আউটপুট দিব, ওইটাই হয়ে যাবে। তো এইটার ক্ষেত্রে যেটা করা লাগে, ধরো একটা আউটপুট এ, সরি ইনপুট এ, এটা তো একটাই ইনপুট, বাট এটা থেকে আমি দুইটা আউটপুট ইনপুট বানাই নিব, একই তারকে আর থেকে দুইটা নিব, নিয়ে আমি যদি জাস্ট ন্যান্ড করি তাহলে এই ক্ষেত্রে এ বার চলে আসার কথা। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আপনার কথা বিশ্বাস করি না, একটু প্রমাণ দেখান। ধরো একই তারকে থেকে দুইটা ইনপুট নিছে, তার মানে এইখানেও এ যাইতেছে, এখানেও এ যাইতেছে, কারণ আমাদের ন্যান্ড গেটে দুইটা ইনপুট লাগে মিনিমাম। তাহলে আমরা লিখতে পারি এ যাইতেছে, এর সাথে এর ন্যান্ড হইছে, এখন দুইটা এ যেই কথা, একটা এও সেই কথা। তার মানে কোন একটা নট গেট বা কোন একটাকে যদি আমি কমপ্লিমেন্ট করতে চাই, একটা তার থেকে যদি দুইটা ইনপুট নেই তাহলে সেটার কমপ্লিমেন্ট চলে আসবে, সেটার কমপ্লিমেন্ট চলে আসবে। তার মানে একটা ইনপুটকে থেকে যদি আমরা নেই, তাহলে সেটা যদি নেই তাহলে সেটাই আলটিমেটলি এইটা হয়ে যাবে। এইটা হলো নট গেটের জন্য বোঝা দরকার। তার মানে ন্যান্ড গেটের জন্য আমরা যদি এভাবে লিখি তাহলে এটা বিবার চলে আসবে, বুঝতে পারছি? এখন যদি আমরা এখানে আসি, আবার ব্যাক করি, আমরা যেখানে ছিলাম এইখানে দেখো, এইখানে আমরা এখন একটা জিনিস করার চেষ্টা করব, সেটা হলো ফার্স্টে হলো ন্যান্ড করব, এই একটা ন্যান্ড করলাম, এইখানে আরেকটা ন্যান্ড করলাম, দুইটা আসলো, এই দুইটার আবার একটা ন্যান্ড করলাম। ন্যান্ড করলে নাকি এইটা এ অর বি এর রেজাল্ট দেয়, এইটা নাকি এ অর বি এর রেজাল্ট দেয়। এখন জিনিসটা একটু প্রমাণ করার দেখার দরকার। আমরা জানি একটা ইনপুট থেকে যদি আমরা দুইটা তার নেই, এটা আসলে এ বারে রূপান্তর হবে, মানে কমপ্লিমেন্ট, এটা হলো বি এর কমপ্লিমেন্টে রূপান্তর হবে। এখন এ বার আর বি বারের ন্যান্ড, তার মানে এ বার বি বার, এই যে এখানে এ বার বি বার, তার উপরে আবার একটা বার,
ভালো কথা। এখন আমরা জানি ডি মর্গানস ল এর অ্যাপ্লাই করলে এটা কি হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে, এর উপর একটা বার চলে আসবে, জিনিসটা এমন হবে এখান থেকে এ অর বি আসবে, তাহলে মানে এটা। তার মানে আমরা একটা জিনিস বলতে পারি, ন্যান্ড গেট দ্বারা যদি অর গেট বাস্তবায়ন করতে চাই তাহলে আলটিমেটলি আমার এরকম 3টা ন্যান্ড গেট লাগবে। এরকম 3টা ন্যান্ড গেট দিয়ে আমি অর গেট বাস্তবায়ন করে ফেলতে পারবো। বুঝতে পারছি? তার মানে একটা ন্যান্ড গেট দিয়ে 3টা ন্যান্ড গেট দিয়ে আমি একটা অর গেটের বাস্তবায়ন করে ফেলতে পারবো। তার মানে আমরা অর গেট করে ফেলতে পারছি। আরেকটা জিনিস দেখো, এটা হইলো এন্ড অপারেশন আর এটা অর অপারেশন, দুইটা আলাদা আলাদা জিনিস, তাই এটা অনেক ক্ষেত্রে 3টা গেট দিয়ে করা লাগে। আবার যখন নট দিয়ে করব, নট দিয়ে যদি এন্ড করতে যাই তখন দেখবা 3টা লাগবে। এখন আমরা সামনের দিকে যাই। ন্যান্ড গেট দ্বারা এন্ড গেট বাস্তবায়ন। দেখো ন্যান্ড আর এন্ড অনেকটা কাছাকাছি, তাই এটার জন্য 2টা গেট দিয়েই সম্ভব। নরমালি এন্ড এর কি হয়, এ আর বি 2টা ইনপুট থাকে, ভালো কথা, ইনপুট থেকে এ বি আসে, এটা হলো এন্ড এর অপারেশন। এখন ন্যান্ড গেট দ্বারা এন্ড গেট, তার মানে বলছে ন্যান্ড গেট দিয়ে আপনি দেখান, ভালো কথা, ন্যান্ড গেট দিয়ে দেখাবো। এ নিব, বি নিব, তাদের ফার্স্টে ন্যান্ড করব, ভালো কথা, একটা সুন্দর ন্যান্ড, যেই আউটপুটটা আসবে সেটার আবার একটা ন্যান্ড করব। যদি করি তাহলে এইটা নাকি এন্ড অপারেশনের সমান। জিনিসটা কেমন একটু দেখি। ধরো এইটা যদি করি তার মানে এখান থেকে এ নট বি বার আসতেছে, তার মানে এ নট বি বার দুইটাতেই যাচ্ছে, তার মানে এরকম লিখতে পারি বি বার ইন্টু এ বি বার তার উপরে বার। এখন একই জাতীয় জিনিস দুইবার থাকা একবার থাকা সেম কথা, তার মানে আলটিমেটলি এভাবে যদি আমি 2টা নেন গেট ইউজ করি তাহলে আমরা সেটা ইনপুট সরি এন্ড গেট যেটা আছে সেটার মতো কাজ করাইতে পারবো। বুঝতে পারছি? এটা একটু দেখো, সহজ জিনিস। তার মানে বুঝতে পারলাম ন্যান্ড গেট থাকলে এরকম 2টা দিয়ে আমি ইউজ করে ফেলতে পারবো। ওকে, ন্যান্ড কথাটার মানে কি, তুমি একটু লেট করে আসছো হয়তো, ফার্স্টে এন্ড করো তারপরে নট করো, এটাকে বলতেছে ন্যান্ড। আচ্ছা, তার মানে এটা আমরা বাস্তবায়ন করে ফেলতে পারছি, এটা তো নট গেট বাস্তবায়ন করছে। এইবার বলছে ন্যান্ড গেট দ্বারা এটা বাস্তবায়ন করে দেখান তো। তো একটা জিনিস দিছে, সেটা আসলে আমাদের করতে হবে। তো ফার্স্টে আমরা একটু সহজ করে নেই, সহজ করে নিলে আমরা এটাকে, যেহেতু অরে আছে, অরে থাকলে সমস্যা, বেশি গেট লাগে, আমি তাহলে এটাকে একটু ন্যান্ড করে নেই। তো এটা ভাঙলে জিনিসটা অনেকটা এরকম হয়, এবার বি প্লাস এ, এন্ড এইটা গত ক্লাস যদি করে থাকো তাহলে বুঝার কথা, এটার যদি এটা আছে তার মানে আসতেছে এরকম, ঠিক আছে? গত ক্লাস অনুযায়ী আশা করি বুঝতে পারবা। ফার্স্ট হলো ডি মর্গানস ল অ্যাপ্লাই করছি, 2টার মধ্যে গেছে, তারপরে এখান থেকে এ আর বি বার নিয়ে আসছে। এখন দেখো এই 2টার অর অপারেশনই লাস্ট পর্যন্ত আছে, তাহলে এখন যদি এটাকে আমরা এইভাবে করি, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, তার মানে যদি ধরো এ নিলাম একটা, বি নিলাম একটা, এখন আমরা জানি কি, ঠিক আছে, আগে বি বার কইরা নেই। বি বার করার জন্য কি করতে হয়, একটা ন্যান্ড গেট নিতে হয়, ন্যান্ড গেট করলে এই যে এখন এখন আমার বি বার আসছে, তাই না, এখন আমার বি বার আসছে, ভালো কথা। এখন আমরা জানি অর অপারেশনের জন্য কয়টা গেট ইউজ করা লাগে, 3টা গেট ইউজ করা লাগে। এই যে একটা গেট, এই যে আরেকটা গেট, দেন আউটপুট আসবে, দেন এটার, তার মানে এখান থেকে তুমি পাবা হলো আলটিমেটলি এ আর বি। এই হলো আমাদের ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করে ফেললাম। ফার্স্টে আমরা একটু সরলীকরণ করছি, সরলীকরণ করে এই জিনিসটা আনছি, ঠিক আছে? এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলো সেটাও একটু দেখাই দিই। দেখো আমরা শিখছিলাম এ যদি এরকম থাকে তখন আমরা এই জিনিসটার এটা নিয়ে আসি,
এইটার কমপ্লিমেন্ট আছে এবং কমপ্লিমেন্টের সাথে যেটা গুণ অবস্থা আছে সেটা নিয়ে আসি, তো ওই অনুযায়ী আনছি, ঠিক আছে, ওইটা অনুযায়ী। তো যাই হোক, এটা আমরা করে ফেলছি, নাইস একটা জিনিস। বাট আরেকটা জিনিস দেখাই, দেখো এইটা না হয় অরের জন্য করছিলাম, এইটা রাইট আছে, কোনো সমস্যা নাই, এটা ঠিক আছে। বাট একই জিনিস দেখো, এটাকে আমরা ন্যান্ড গেট ইউজ করছি দেখা বি বার হয়ে গেছে, আবার ন্যান্ড গেট ইউজ করলে বি হয়ে যাওয়ার কথা না, বি হয়ে যাওয়ার তো কথা, কারণ ডাবল করতেছি। তো একই লাইনে যখন ডাবল করতেছি, এটা আসলে আলটিমেটলি এই বি দেওয়াও যেই কথা, এই বি দেওয়াও সেই কথা। তাহলে চাইলে আমরা মাঝখানের এই জিনিসটা না দিয়ে জাস্ট যদি এই তারটাই লাগাই দিতাম, তাহলে সার্কিটে সেম রেজাল্টটাই দিত। বুঝতে পারছো? এটা হলো যদি আরো সহজ করতে চাও। আশা করি এই জিনিসটা খুব সহজেই বুঝতে পারছো। ওকে, জিনিসটা নরমালি আমরা অরের জন্য কি করি দেখো, আমরা যদি একটু প্রিভিয়াসে দেখি, দেখো অরের জন্য 3টা গেট লাগে। এখন ওই জিনিসটাই মাথার মধ্যে চিন্তা করো যে 2টা ইনপুট দিলে এরকম 3টা গেট দিয়ে আমার মাঝখানের অর রেজাল্টটা আনা লাগে। তাহলে আমি যদি সামনের দিকে যে এখানে ওইরকম 3টা গেট ইউজ করতাম, ঠিক আছে, আমরা যদি এটা একটু এভাবে দেখাই, ঠিক আছে, তার মানে 3টা গেট দিয়ে ইউজ করা লাগতো। তারপরে দেখলাম এখানে ওইটা আমি যেটা ফার্স্টে করছিলাম ওইটা ঠিক আছে, ওইটার থেকে আরো সরল করা যায়। দেখো এইখানে ডাবল আমরা ন্যান্ড করছিলাম, যখন আমি ডাবল ন্যান্ড করছি আলটিমেটলি বি থেকে আবার বি আসতেছে, তো এই মাঝখানে হুদাই করার দরকার নাই, তার মানে সার্কিট কমানো যায় মাঝে মাঝে লজিকে। ওকে, তাহলে সামনে যাই। এখন দেখো নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন, তাহলে আমরা একটু চেষ্টা করি। তো নর্মাল অরের ক্ষেত্রে কি হয়, এ আর বি থাকে, তাদের মধ্যে অর করি, অর করে এ আর বি আসে, রাইট? তেমনি এখন যদি নর দিয়ে আসলে আমরা বাস্তবায়ন করতে চাই, আমরা জানি অর আর নর আর অর একই টাইপের অনেকটা, কারণ এই ক্ষেত্রে একটা অর অপারেশন হয়, এক্ষেত্রে একটা অর অপারেশন হয়। যেহেতু দুই জায়গাতেই অর অপারেশন হয়, তার মানে 2টা গেট দিয়ে আসলে আলটিমেটলি আমি করে ফেলতে পারি চাইলে। এ বি নর নিব, এখান থেকে একটা আউটপুট নেব, আবার একটা নর করব, এখান থেকে আমাদের আলটিমেটলি এ আর বি চলে আসবে। কিভাবে আসবে সেটার একটু প্রমাণ দেখাই। ধরো এখান থেকে আমাদের আসবে হলো, এই জায়গাটায় আসে হলো এ আর বি, তার উপরে বার। এখন এই বারই যাইতেছে 2টা, তাই না? এইটা হলো এখানের আউটপুট আসতেছে এই জায়গাটাতে। এখন এই জায়গাটাতে কি আউটপুট আসার কথা, দেখো এ বা এই যে যে জিনিসটা, এরকম 2টা একই জাতীয় জিনিস অর করতেছি আমি আলটিমেটলি, এর উপরে একটা অর করতেছি। এখন একই জাতীয় জিনিস 2টা লেখাও যা, একটা লেখাও তা, তার মানে আমি আলটিমেটলি একটা লিখছি, সেটা আলটিমেটলি এ আর বি এর সমান। এটা হলো আমাদের নর গেট দ্বারা অর গেট বাস্তবায়নেরটা, ঠিক আছে? ওকে, নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন। ভাইয়া 2টা না দিলে শুধু একটা দিলে, ভাই 2টা না দিলে শুধু একটা দিলে তো এই যে এ আর বি এর উপরে বার চলে আসবে, মানে নর গেট আসবে। আমার তো নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন। ধরো তোমার কাছে অর গেট নাই, ধরো তোমার কাছে অর গেট শেষ হয়ে গেছে, অর গেট শেষ হয়ে গেছে, কিন্তু তোমার কাছে নর গেট অনেকগুলা আছে, অনেক অনেক নর গেট আছে। তখন তুমি অর গেটে যেই রেজাল্টটা আসে সেটা নর গেট দিয়ে করতে চাইতেছো, তখন তুমি 2টা এরকম নর গেট লাগাই দিবা, দেখবা অর গেটে যে কাজটা করতো সেটা চলে আসছে। বুঝতে পারছো? এইটা বুঝাইতেছে। নর গেটটা এন্ড গেট কিভাবে করে দেখো, এন্ড গেটের জন্য কেমন হয়, 2টা ইনপুট থাকে, আউটপুটে এ বি আসে, তাই না? এটাকেই তোমাদের আলটিমেটলি আমরা যদি নর গেট দিয়ে বাস্তবায়ন করতে চাই, তার মানে 3টা লাগবে, এ লাগবে, বি লাগবে,
একটা নল লাগবে, তার উপরে একটা নল লাগবে, দেন আমার এখান থেকে অর চলে আসবে। কিভাবে আসে সেটাও দেখাই। এই জায়গাটাতে পাইতেছি আমরা একটা এবার, এখানে পাইতেছি একটা বি বার, এবার বি বারের আবার নর, তার মানে এবার বি বার এর উপরে নর। এটাকে যদি আমি এখন আবার ডি মর্গানস ল অ্যাপ্লাই করি, তার মানে এরকম এরকম, তার মানে এখান থেকে এবি আসতেছে, তার মানে আলটিমেটলি এখানে আমি এবি পাবো। এটা হলো নর গেট দ্বারা এন্ড গেট বাস্তবায়ন। হ্যালো, শোনা যাচ্ছে? দেখেন, ওকে ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা নট গেট যদি করি, তাহলে এখান থেকে আমাদের এ বার চলে আসতেছে। এখন নর গেটের ক্ষেত্রে আসলে আমাদের কি হবে, আমরা অলরেডি দেখছি, জাস্ট একটাই নেব, আমরা যদি দুই ভাবে নেই, এখান থেকে আমাদের এবার চলে আসতেছে। তাহলে আমাদের নট গেট কিভাবে বাস্তবায়ন করবে সেটাও দেখছি। তার মানে আমাদের নর গেট দিয়েও কমপ্লিমেন্ট আনা যেভাবে করা যায়, এন্ড গেট দিয়েও সেভাবেই কমপ্লিমেন্ট আনা যায়। ঠিক আছে, তো আমাদের নর গেট দিয়েও যেভাবে কমপ্লিমেন্ট আনা যায়, ন্যান্ড গেট দিয়েও সেভাবে কমপ্লিমেন্ট আনা যায়। খুবই সহজ জিনিস। আচ্ছা, এটার জন্য যদি আমরা একটু দেখি, নর গেট দ্বারা বাস্তবায়ন, এইটা তোমাদের একটা এইচডব্লিউ থাকবে। ঠিক আছে, এইটা তোমাদের ফার্স্ট এইচডব্লিউ আজকের, এইটা তোমাদের ফার্স্ট এইচডব্লিউ। সামনে ঈদ, সো অনেক কিছু করবা, এটা তোমাদের ফার্স্ট এইচডব্লিউ থাকবে। ওকে, এটা তোমাদের ফার্স্ট এইচডব্লিউ থাকবে, নর গেট দিয়ে বাস্তবায়ন করবা। তারপর আসে এক্স অর গেট। ঠিক আছে, বা এক্সঅর গেট বলি আমরা যেটাকে, এক্সক্লুসিভ অর গেট। ঠিক আছে, এক্স দ্বারা আমরা এক্সক্লুসিভ অর বলি। তো সেক্ষেত্রে কি হবে দেখো, এক্সক্লুসিভ অর বলি আমরা, সিভ অর গেট। তো এটার জন্য কেমন হতে পারে জিনিসটা, দেখো জিনিসটা কেমন। এক্সক্লুসিভ অর গেটের ক্ষেত্রে আমরা যদি এটা লজিক সার্কিটটা আগে দেখো, লজিক সার্কিটটা কেমন। ঠিক আছে, লজিক সার্কিটটা কেমন সেটা হলো, এ
বি নিব, দেন এটার দেখো কেমন, এটাকে বলা হয় এক্সক্লুসিভ অর। ঠিক আছে, এটা লজিক সার্কিট এরকম। এটাকে যদি এভাবে লিখো তাহলে হবে এলো এ অর বি। এইটা আবার অনেকটা এরকমের মতো। ঠিক আছে, এখন এটার যদি আমরা একটু সত্যক সারণীটাও দেখে ফেলি তাহলে কেমন হয়। ঠিক আছে, এক ওকে। তো এ বি এর জন্য আমরা এবার লিখতে পারতাম 0 1 0 1 এবং এর জন্য 0 0 1 1। তাহলে এবার জিনিসটা চলে আসবে উল্টা উল্টা। ঠিক আছে, বি এর জন্য হবে 1 0 1 0। ঠিক আছে, তা এ ইনভার্স বি কত আসবে? তার মানে দেখো এ ইনভার্স বি হলো 1 আর 0 গুণ করলে 0 1 0 0। আচ্ছা, এ বি ইনভার্স করলে কত হবে? এ আর বি ইনভার্স, তার মানে 0 আসতেছে, এ আর বি ইনভার্স 0 আসতেছে, 1 আসতেছে, ইনভার্স 0 আসতেছে। এখন এই দুটো যদি অর করি 0 1 1 0। ঠিক আছে, এটা হলো মেন জিনিস। বাট মজার বিষয় হলো এখানে একটা জিনিস খেয়াল করার মতো। দেখো এইটা হইলো আমাদের একটা ইনপুট ছিল, এইটা হইলো আমাদের আরেকটা ইনপুট ছিল। এ আর বি হলো মেন ইনপুট। এখন মেন ইনপুটে দেখো এইটাও 0 এইটাও 0 আবার 1 1, তখন হইলো শুধুমাত্র 0 হয়। তার মানে এখানে একটা সুন্দর কথা লেখা যায়, ইনপুট একই হলে আউটপুট সবসময় 0 হবে। আউটপুট সব সময় 0 হবে। জিনিসটা কেমন দেখো, আবার একটু দেখাই। দেখো এ হইলো একটা ইনপুট, বি আর একটা ইনপুট, দুইটাই দেখো 0 0, মানে এক জাতীয়। এক জাতীয় হইলে আউটপুট আমার 0 আসতেছে। আবার দেখো ইনপুট একই জাতীয় 1 1, তখন আমার আউটপুট 0 আসতেছে। এটাই বুঝাইছে যে এক্সঅর গেট চেনার উপায়, ইনপুট যদি একই জাতীয় দেওয়ার ফলে 0 আসে তখন আমরা সেটা বুঝতে পারি এটা হলো এক্সঅর গেট। বুঝতে পারছি, এটা হলো এক্সঅর গেট। ওকে, এক্স নর গেট আবার কেমন, তাই না? এক্স নর গেট কেমন সেটা হলো আমরা একটু পরে জানবো। আমরা যদি একটু লিখি, ঠিক আছে, এক্স নর গেটও চলে আসে। তো এক্স নর গেটের ক্ষেত্রে জিনিসটা অনেকটা কেমন, যদি আমরা দেখি এক্সক্লুসিভ, এটা হলো নর গেট। ঠিক আছে, এক্সক্লুসিভ নর গেট বলি আমরা, বিশেষ গেট এটা। এন্ড এই ক্ষেত্রে আবার একটা মজার বিষয় হলো এখানে 0 হয় না, এখানে হলো 1 হয়। ঠিক আছে, যদি ইনপুট একই হলে আউটপুট সবসময় 1 হবে। আর এখানে একটু চেঞ্জেস আসে, সে চেঞ্জেসটা কি দেখো, এইটা তো সামনে আগের মতোই ছিল এক্সঅর, এক্সঅর এর সামনে যদি একটা বাবল এরকম দিয়ে দিই তখনই সেটা আসলে এরকম এক্স নর হয়ে যায়। আর এক্স নর লিখার একটু এভাবে লিখলে লেখা যায় এ বি আলাদা থাকতে পারে অথবা এরকম ফরম্যাটে থাকতে পারে। বুঝতে পারছি, এটা হলো এক্স নর। এখন যদি সত্যক সারণী দেখি, সত্যক সারণীটা দেখি,
এ, তারপরে হলো বি, তারপরে হলো এ ইনভার্স, তারপরে হলো বি ইনভার্স, তারপরে হলো এ বি, তারপরে হলো এ ইনভার্স, আর তারপরে হলো এ বি, ঠিক আছে, চারটা চলে আসে। এখন যদি আমরা একটু দেখি, বি এর ক্ষেত্রে আমাদের 0 1 0 1 0 0 1 1, এটা হলো আমাদের এ আর বি। ঠিক আছে, এখন যদি আমরা উল্টাই তাহলে কি আসতেছে, এর উল্টাগুলো আসবে এখানে 1 1 0 0, এটার ক্ষেত্রে আসবে 1 0 1 1 0। ঠিক আছে, 1 0 1 0। ঠিক আছে, বি ইনভার্স। এখন যদি এবি চিন্তা করি, এবি চিন্তা করলে এটা হবে 0 0 0 1, আর এ ইনভার্স বি ইনভার্স এটা হলো 1 0 0 0 0। এখন যদি অর করি তাহলে আসতেছে 1 0 0 1। তার মানে একটা জিনিস ইন্টারেস্টিংলি দেখো, যখনই ইনপুট হইলো সেম, যখনই ইনপুট হইলো সেম, আউটপুট হলো 1, আর বাকি সময় হলো 0 থাকবে। ঠিক আছে, বাকি সময় হলো 0 থাকবে। এই হলো তোমার মনে করো যে এক্স নর গেটের সকল ডিটেলস। ঠিক আছে, এই হলো এক্স নর গেটের সকল ডিটেলস। বুঝতে পারছি? একটু দেখি আমরা যে বুঝতে পারি কিনা। ওকে, দেখো তুলে ফেলো। আচ্ছা, এখানে 0 বারবার চলে যাচ্ছে না? এই যে 0, ঠিক আছে। ওকে, এখন আমরা তো মোটামুটি লিখছি। ঠিক আছে, আমাদের আজকে যা যা শিখানো লাগবে সেটা মনে মোটামুটি আমাদের হয়ে গেছে। এখন আমরা আবার একদম প্রথম থেকে তোমাদের জন্য একটু রিভিশন দেই। ঠিক আছে, তোমাদের জন্য প্রথম থেকে একটু রিভিশন দেই যাতে তোমরা প্রত্যেকটা জিনিস আবার বুঝতে পারো। ঠিক আছে, এখানে তো আমরা এখান থেকে আবার একটু যদি রিভিশন দেই তোমাদের জন্য, কি কি আছে দেখো। লজিক গেট জিনিসটা হলো এমন যে তুমি আসলে বুলিয়ান বিভিন্ন লজিক পড়ছিলা না, 0-র সাথে 0 যোগ করলে কেমন হয়, 0-র সাথে 1 যোগ করলে কি হয়, এই জিনিসগুলো তোমরা বুলিয়ান লজিকে শিখছো, যেটা তোমাদের লাস্ট ক্লাস যেটা ছিল 3 নাম্বার পর্ব সেখানে ছিল। এখন বুলিয়ানকে তুমি যদি সার্কিট আকারে প্রকাশ করতে চাও, সার্কিট মনে করো ইলেকট্রনিক সার্কিট। ঠিক আছে, তো ইলেকট্রনিক সার্কিট হচ্ছে, ধরো তোমাদের কম্পিউটার পিছনে দেখবা মাদারবোর্ডে অনেক সুন্দর মতো সার্কিট দেওয়া আছে, ওরকম ইলেকট্রনিক সার্কিট আকারে যদি প্রকাশ করতে চাও তখন তোমাদের বিভিন্ন গেট ইউজ করতে হয়। গেট একটা সার্কিট, ঠিক আছে, এইটুকু মাথায় রাখো। এখন এই সার্কিট প্রধানত দুই প্রকার, একটা হলো মৌলিক গেট, আরেকটা হলো যৌগিক গেট। একটা হলো মৌলিক গেট, আরেকটা হলো যৌগিক গেট। এখন এই মৌলিক গেট আবার তিন ধরনের, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। ঠিক আছে, প্রধানত মৌলিক গেট আর যৌগিক গেট হলো প্রধান। এই মৌলিক গেটের আন্ডারে আবার অ্যান্ড গেট আছে, অর গেট আছে, আর নট গেট আছে। ঠিক আছে, অ্যান্ড গেট আছে, অর গেট আছে, আর নট গেট আছে। ভালো কথা। এখন যৌগিক গেটের আন্ডারে আবার দুইটা আছে, এক হলো ইউনিভার্সাল গেট, আর একটা হলো বিশেষ গেট। দুইটা আছে যৌগিক গেটের আন্ডারে, আবার দুইটা আছে, ইউনিভার্সাল গেট আর হলো বিশেষ গেট। এই ইউনিভার্সাল গেট আবার দুইটা, ন্যান্ড গেট, নর গেট। বিশেষ গেট আবার দুইটা, এক্সঅর গেট, এক্সনর গেট। এইটা হলো আমাদের ফার্স্ট যে লেকচারটা ছিল সেটা। বুঝতে পারছি? তাহলে আমাদের মোটামুটি ফার্স্টের জিনিসটা কমপ্লিট। এরপর আসি অর গেট জিনিসটা কেমন দেখতে।
এই যে যোগ চিহ্নটা দিছি না, এই যোগ চিহ্নটা হলো তোমাদের বুলিয়ান যোগ, এটা বাইনারি যোগ না ভাইয়া। এইটা হলো তোমাদের বুলিয়ান যোগ, ঠিক আছে, এটা হলো তোমাদের বুলিয়ান যোগ। বুলিয়ান যোগ কিভাবে করে সেটা আমরা লাস্ট ক্লাসে দেখাইছিলাম, ঠিক আছে। বুলিয়ান যোগ যেভাবে করে সেভাবে চিন্তা করবা, ভালো কথা। এখন আসি এখানে, এই সার্কিটটা দেখতে কেমন, মানে অর যে গেটটা সেটা দেখতে অনেকটা এরকম। দুইটা মনে করো ইনপুট নিবা, দেন তারপরে এই সার্কিটটাকে একটু মনে করো এই যে এরকম এরকম একটু তীর যেমন টানলে মনে করো একটা জিনিস হয় না, ওইরকম একটু বাঁকায় নিবা। বাঁকায় নেওয়ার পরে এই যে মনে করো যে অনেকটা মাছের মতো করে এঁকে দেবা, দেন এরকমটা, বুঝতে পারছো? এই জিনিসটা যদি করো তাহলে তোমাদের লজিক সার্কিট চলে আসবে। এটা হলো অর গেটের। এখন এটার সত্যক সারণীটা একটু দেখো, ঠিক আছে। সেটা হলো সত্যক সারণী জিনিসটা কি, আমরা এখন ইনপুট নেব। তো দুইটা ইনপুট নিছি, তোমার পরীক্ষার হলে অর গেটে তিনটাও দিতে পারে, চারটাও দিতে পারে। তো পরীক্ষার হলে তোমাদের চারটা দিবে না, কারণ চারটা দিতে গেলে দেখবা যে এটা অনেক বড় হয়ে গেছে। বাট আমরা লাস্টের ক্লাস যারা করছো, এইচডব্লিউ করছো, তারা জানো যদি আমি অর অপারেশনের জন্য তিনটা ইনপুট দেই তাহলে আমাদের 8টা রো লাগবে, মানে 8টা সম্ভাব্য আউটপুট আসতে পারে। তো এটার জন্য আমি দুইটা ইনপুট দিছি, তাই আমরা 4টা আউটপুট পাইছি। দুইটা ইনপুট মানে 2 স্কয়ার, 2 স্কয়ার মানে কত, 4, 2 স্কয়ার মানে 4। তার মানে দেখো নরমাল যোগ, বুলিয়ান যে যোগটা সেটা, 0 0 যোগ করলে 0 আসে, 0 আর 1 যোগ করলে 1 আসে, 1 আর 0 যোগ করলে 1 আসে, আর দুইটা 1 যোগ করলে 1 আসে। বুঝতে পারছি? এখন এই দুইটা 1 যোগ করলে 1 আসে মানে হলো বুলিয়ানে বলে আমার বুলিয়ান সর্বোচ্চ ভ্যালু হলো 1। তারপরে আসিস এইটা, এইটা হলো অনেকটা তোমাদের বোঝানোর খাতিরে যে এটা আসলে কিভাবে রিয়েল লাইফে কিভাবে হয়। জিনিসটা কখনোই এত বড় সার্কিট আকারে তোমাদের অর গেট কাজ করে না, বাট এই অর গেটের কাজের সাথে অনেকটা সমতুল্য জিনিসটা আমরা বলতে পারি, ঠিক আছে, সমতুল্য। তো সমতুল্য বোঝানোর জন্য এইভাবে করি। তো সমতুল্য বোঝানোর জন্য যে এরকম করি যে একটা সার্কিট থাকে, এ আর বি দুইটা সুইচ, সুইচ মানে বুঝো তো অন অফ করতে পারে, তো অন করলে 1, অফ করলে 0। যখন খোলা অবস্থায় থাকবে অফ, অফ করলে কি এটার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি যাবে? যাবে না। তো একটু চিন্তা করো, লজিক্যালি চিন্তা করলে এটা বুঝতে পারবা। এইটা হলো এন্ড গেটের ক্ষেত্রে। এন্ড গেট হইলো আমাদের মনে করো যে তোমার মনে করো যে লজিক যে সার্কিটটা আছে সেটা দেওয়া আছে, এটা অনেকটা ডি এর মতো, ডি একে দিলেই হয়ে যায় সত্যক সারণী। সত্যক সারণীতে তুমি লজিক্যালি গুণ করো, লজিক্যাল গুণের সাথে তুলনা করো, আর তোমার ওই যে মনে করো এবি দুইটা সুইচ দেওয়া আছে, ঠিক আছে। এটা নট গেটের ছিল। নট গেটটা খুব সহজ, নট গেট হলো কমপ্লিমেন্ট হয়, মানে উল্টায় দেয়। এটা নর গেটের ছিল। আচ্ছা নর গেটেরটা একটু দেখাই। নর গেট হলো আমাদের সেই যৌগিক গেট বা ইউনিভার্সাল গেট। নর গেট মানে হলো ফার্স্টে অর গেট, তারপরে নট গেট, এন সত্যক সারণী, ঠিক আছে। পোলটা একটু রেডি করতে থাকেন তো ভাই, লঞ্চ করবো একটু পরেই। দুইটা পোল যাবে। তো দেখো এটা বুঝতেছো কিনা একটু চেক করো। ন্যান্ড গেট আশা করি বুঝার কথা। তো দুইটা আছে,
অ্যান্সার গুলো আমি বলে দিয়েছিলাম। হ্যাঁ, এইটার আচ্ছা, যদিও আমি চেঞ্জ করছি যাই না, দাঁড়ান তো 1 মিনিট। আচ্ছা, 2 নাম্বারটা 2 নাম্বারটা অ্যান্সার কি দেওয়া আছে? আপনি আমাকে ইশারা দিয়ে দেখেন। হ্যাঁ, ঠিক আছে। আর 1 নাম্বারটার? আচ্ছা, 2 নাম্বারটার অ্যান্সার, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে তাহলে একের অ্যান্সার এটা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা তোমাদের সামনে এখন একটা পোল দিতে যাব। আমরা জানোই যে প্রত্যেক ক্লাস শেষে একটা মনে করো যে পোল দিয়ে ফেলি, সেই পোলের জন্য তোমরা একটু রেডি হয়ে যাও, ঠিক আছে? একটু মনে করো ট্রিকি হবে। তোমাদের সামনে পোল আসতেছে, দেখি আজকের ক্লাসে স্টার কে হয়। তো দিয়ে ফেলো, এটা আসলে আমাদের ফার্স্ট পোল। আমরা যদি এটা একটু টাইমিংটা দিয়ে শুরু করি, আমরা 1.5 মিনিটের মতো সময় দিব, ঠিক আছে? দেখি তোমরা কে পারো। বলছি যদি দুইটা ইনপুট এ আর বি দুইটাই 0 হয়, তাহলে কোন গেটের জন্য আউটপুট 1 হবে না? ঠিক আছে, কোন গেটের জন্য আউটপুট 1 হবে না? দেখি প্রায় সময় শেষের দিকে। ওকে, 1.5 মিনিট হইলে আমরা আসলে এটা অফ করে দিব। প্রায় শেষের দিকে আছে। ওকে, দেখি আজকের ক্লাসে কারা কারা স্টার হইলো, নামগুলো একটু দেখি। ফার্স্ট কে দিছে? ফাতিমা, ঠিক আছে, ফাতিমা সে ফার্স্ট হয়ে গেছে, সে সঠিক উত্তর দিছে। হ্যাঁ, তারপরে সেকেন্ড যে হয়েছে সে দিছে হলো আহমেদ নকিব, ঠিক আছে, আহমেদ নকিব। থার্ড হইছে কৌশিক আহমেদ, কৌশিক আহমেদ, ঠিক আছে, কৌশিক আহমেদ। এটার উত্তর হবে হলো এক্সঅর গেট, ঠিক আছে। আর বাকি সবগুলোর জন্যই আউটপুট তুমি 1 পাবা। এই আউটপুট যদি দেখো তুমি সত্যক সারণী খুলে দেখবা, বাকি সবগুলোর জন্যই আউটপুট 1 পাবা। শুধুমাত্র এইটার জন্যই যখন দুইটা ইনপুটই 0, তখনই কি হবে, আমাদের আউটপুট হলো 0 চলে আসবে, ঠিক আছে, আউটপুট হলো 0 চলে আসবে। তো আশা করি একটা আমাদের পোল তো হইলো। এখন আমরা সেকেন্ড আরেকটা পোলে যাব, দেখি সবাই রেডি থাকো, ঠিক আছে, সবাই রেডি, ঠিক আছে। আমরা সেকেন্ডটা দেখি। ওকে, সেকেন্ডটা তোমাদের সামনে দেওয়া হয়েছে, এটার জন্য 1.5 মিনিট টাইম দিলাম, যাও দেখে তারপরে বন্ধ করে দেবো। ন্যান্ড গেট তৈরিতে কোন গেট ব্যবহৃত হয়? দেখি তোমরা পারো কিনা। ওকে, ন্যান্ড গেট তৈরিতে
কোন গেট ব্যবহৃত হয়? ঠিক আছে? এটা খুব সহজ জিনিস, ঠিক আছে? এটা খুব বেশি কঠিন না। আগেরটা একটু কঠিন ছিল বা ট্রিকি বলা যায়। বাট এটা খুবই সহজ কিন্তু। ঠিক আছে? পুরো ক্লাসটা একটু বুঝলে এটা আসলে খুব সহজে পারার কথা। ১.৫ মিনিটে আমরা এটা শেষ করব। ৫ মিনিট বা প্রায় শেষের দিকে। তাহলে আমরা এটা অফ করব এখনই। ওকে। তাহলে আমাদের আসতেছে কে স্টার থেকে আমাদের স্টার হইলো এই পোলের জন্য আহমেদ নকিব এবার স্টার হয়ে গেছে। সে ফার্স্ট হয়ে গেছে। আগে মনে হয় থার্ড ছিল মেবি। থার্ড বা সেকেন্ড ছিল। সে এইটাতে ফলো করছে। দেখার সাথে সাথে উত্তর দিয়ে ফেলছে। সেকেন্ড হইল চাই সুইউ, কি লিখছে নাম? চাই চাই সুই সু ইউ। চাই না এটা আসলে কার নাম, বাট কিছু একটা নাম। আচ্ছা, জান্নাতুল নাইমা সাইফা। সাইফা ভালো করে সেটা দেখছি। সাইফার হোমওয়ার্ক ভালো আসে, হোমওয়ার্ক ভালো করে, সে নিয়মিত সে মনোযোগ দেয় এবং সে বিগত ক্লাসগুলোতেও সে ভালো করছে। তো তোমাদের তিনজনকে অবশ্যই অভিনন্দন। এটা একটা জানো, আমরা জানি এটা হবে বি নাম্বারটা। এন্ড এর সাথে যদি আমি নট করি তাহলে সেটা আসলে ন্যান্ড গেটের সমান হয়। ন্যান্ড গেটে যেটা করে সেটাই আসলে হয়। ঠিক আছে? তাহলে এটা হলে বি অ্যান্সার হবে। তো তোমাদেরকে অভিনন্দন। আর যারা পারছো তারা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। তোমরা আজকের ক্লাসে স্টার, কারণ তোমরা মনোযোগ দিতে পারছো দেখে আজকের এই দুইটা খুব দ্রুত অ্যান্সার দিতে পারছো। ওকে, কিছু হোমওয়ার্ক দিয়ে দেই, কারণ তোমাদের সামনে মনে করো যে বিশাল বন্ধ। তো বিশাল বন্ধে ফার্স্ট হোমওয়ার্কটা যেটা করবো, এটা সেকেন্ড হোমওয়ার্ক, যদিও অলরেডি আমরা একটা হোমওয়ার্ক দিছি, তাই আমরা এটাকে 2 দিয়ে শুরু করি। ঠিক আছে? এটা 2 দিয়ে শুরু করি, মুছিয়ে দিই ওভারল্যাপ না করে। ধরো 2 নাম্বারটা হবে ন্যান্ড গেট দিয়ে, একটু কঠিন দিব, ট্রাই করতে হবে। ন্যান্ড গেট দিয়ে নর গেট বাস্তবায়ন। বুঝতে পারছো? ইউনিভার্সাল গেট দিয়ে ইউনিভার্সাল গেট বাস্তবায়ন। বাস্তবায়ন। আবার নর গেট দিয়ে ন্যান্ড গেট বাস্তবায়ন। ন্যান্ড গেট বাস্তবায়ন এটা করবা। 4 দিব হলো XOR ও আচ্ছা, এটা XOR নট দেওয়া লাগবে না। এই দুইটাই করো আপাতত, এটা একটু কঠিন আছে, এই দুইটাই করো। তো এই হলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে? তাই কমেন্টে দিয়ে যান একটু। তাহলে এই দুইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে এবং তোমাদের ঈদের পরে ক্লাস হবে। ঠিক আছে? এইচডব্লিউ 1 নাম্বার এইচডব্লিউ কি ছিল? 1 নাম্বার এইচডব্লিউ তুমি একটু স্লাইডটা দেখলেই পাবা, কোনো সমস্যা নাই। একটা এইচডব্লিউ দিয়ে দিছি। এখন একজন বলছে ভাই এক্সঅর সার্কিটটা একটু বুঝান। আচ্ছা, এক্সঅর সার্কিটটা একটু বুঝাই দেই তোমাদের জন্য। এক্সঅর সার্কিটটা কি? এই যে এক্সঅর। এক্সঅর মানে হলো জিনিসটা অনেকটা এইভাবে দেখায়। ঠিক আছে? এভাবে দেখায় এবং এটাকে অনেকটা যোগ লিখে তার উপরে একটা বৃত্তর মতো লিখে এটাকে এক্সঅর সাইন বলে। তো এই এক্সঅর লিখা মানে হলো আলটিমেটলি এটা একবার এ বার ইনটু বি, অর অপারেশন, এ এন্ড অপারেশন, তারপরে বি এর উপর বার। ঠিক আছে? এইটা হলো তোমার এক্সঅর এর ক্ষেত্রে। এখন এটাকে যদি ট্রুথ টেবিল করো তাহলে এরকম আসে। আবার যদি এক্স নট এর চিহ্ন দেখো, এক্স নট এর জন্য অনেকটা এরকম দেখায়। ঠিক আছে? আশা করি পারছো। ওকে, তো আমাদের এটা তো চ্যালেঞ্জ ছিল, এটাও হইলো, তোমাদের হোমওয়ার্কও দিয়ে দিছি। আশা করি হোমওয়ার্কটা খুব ভালো মতো করবা, জমা দিবা। তোমাদের জন্য আমার অনেক আশা আছে। তবে একটা জিনিস মাথায় রাখবা, হোমওয়ার্ক কোথায় জমা দিবা? হোমওয়ার্ক দিবা অ্যাডভান্স আইসিটির জন্য, তোমাদের যে গ্রুপটা খোলা আছে সেখানে হোমওয়ার্ক জমা দিবা। ক্লাসের রিভিউ তোমরা শিখবে জিতবো গ্রুপে।
কিন্তু কখনোই শিখবো জিতবো গ্রুপে তোমরা কখনোই SW দিবা না। তাহলে SW কখনোই আমাদের মাথার মধ্যে থাকে না, ট্র্যাক রাখতে পারি না। সবসময় SW জমা দিবা তোমরা হলে প্রাইভেট গ্রুপে। বুঝতে পারছি? আচ্ছা, তো হোমওয়ার্কও শেষ। আমাদের ক্লাসও মোটামুটি শেষ। তো তোমাদের ঈদের আগে তোমাদের মনে করো যে এটাই আমাদের লাস্ট ক্লাস ছিল। ঈদের পরে আবার তোমাদের সাথে দেখা হবে। তো তোমরা আসলে গরু কিনো বা ছাগল যেটাই কেনো না কেন, আমাদের মন থেকে আসলে অনেক জিনিস স্যাক্রিফাইস করার চিন্তা ভাবনা এখন থেকেই জাগ্রত করতে হবে। ঠিক আছে? নিজের মনকে আরো পরিশুদ্ধ করার চেষ্টা করব। আর এই ঈদে অনেক মজা করার চেষ্টা করবা। ঈদে অনেক মজা করার চেষ্টা করবা। আত্মীয়স্বজন সবার বাসায় যাবা। অনেক, অনেক গরুর মাংস হোক, ছাগলের মাংস হোক, যেটাই ভালো লাগে তোমরা খেতে পারো, সেটা খাবা। তো সবাইকে নিয়ে হাসিখুশি থাকার চেষ্টা করবা। আর যেহেতু আজকে লাস্ট ক্লাস, তোমাদের জন্য অবশ্যই অগ্রিম ঈদ মোবারক থাকবে। আশা করা যায় আবার ঈদের পরে তোমাদের সাথে দেখা হবে এবং সবাইকেই শিখো পরিবারের পক্ষ থেকে ঈদের দাওয়াতও রইলো। আর অবশ্যই ঈদ মোবারক তোমাদেরকে। আবারও ঈদের পরে সবাইকে দেখা হবে। ঈদের পরে সবাইকে সুস্থ সবলভাবে আবারও দেখতে চাই। আসসালামু আলাইকুম।